রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাগনান থেকে দাঁড়ালেও 50,000 ভোটে হারাবো। রাজ্যের বিরোধী দলনেতাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের বাগনান কেন্দ্রের সভাপতি নয়ন হালদার। উল্লেখ্য 20-22 দিন আগে বাগনানের লাইব্রেরি মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম না করে বলেছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন প্রার্থী হলে তাকে হারানোর দায়িত্ব আমার। এরপর রবিবার একই জায়গায় সভা করে শুভেন্দু অধিকারীকে কার্যত চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। তারা বলেন ভোটে দাঁড়ালে তাকে 50,000 ভোটে হারানো হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অরুণাভ সেনের তথা বাগনান কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মৌসুমী সেন এবং বাগনান কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পাল, তৃণমূল নেতা মানস বসু, আশিস রহমান এছাড়াও অন্যান্যরা। কংগ্রেসের নেতৃত্বের জন্য আগত, এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের বিধায়ক রাজা সেনের সঙ্গে আগত। এত মানুষ রোজা রেখে হলেও আমাদের সামনে আজকে এসছেন এই মিটিং এ, এটাই দেখাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শক্তিটা কোথায় আছে। আমরা একটা কথা বারবার দেখে এসেছি, বিজেপির একটাই নীতি, মানুষকে লাইনে দাঁড় করানো। নোটবন্দির সময় লাইনে দাঁড় করালো, জিএসটি নিয়ে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করালো, কৃষক বিল নিয়ে মানুষকে লাইনে দাঁড় করালো, মানুষকে প্রতিবাদের জায়গায় নামিয়ে দিল। কে হবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই তিনি যেদিন ঘোষণা করবেন সেদিন আমরা কেন বাংলার 9 কোটি মানুষ জানতে পারবেন যে সারা বাংলায় কারা প্রার্থী হচ্ছেন। আমরা বাগনানের মানুষও জানতে পারবো তৃণমূল কংগ্রেসের যিনি বাগনান থেকে প্রার্থী হচ্ছেন। তবে একটা কথা আমি আপনাকে বলি, প্রার্থী যিনি হন, মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করে পাঠান, আমরা সম্মানীয় বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করে বলছি যে 21-এর বিধানসভা নির্বাচনে উনি বিতর্কিতভাবে নন্দীগ্রাম বিধানসভা থেকে 1956 ভোটে জয়লাভ করেছেন। যে কথা উনি বলেন এই মঞ্চেও দাঁড়িয়ে বলেছেন এবং উনি তার সঙ্গে বলেছেন যে বিধানসভার ভোট ডিক্লেয়ার হলে উনি বাগনান বিধানসভায় কেন্দ্রে আসবেন, বিজেপির যিনি প্রার্থী হবেন তাকে নিয়ে প্রচার করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারাবেন। আমরা অত্যন্ত সবিনয়ে আন্তরিকতার সঙ্গে ওনাকে আহ্বান জানাচ্ছি, উনি বাগনান বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হন। আমরা 21-এর বিধানসভা নির্বাচনে বাগনান বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন 30,238 ভোটে। আমরা 26-এ অত্যন্ত দায়িত্ব নিয়ে অনেকে 50,000 ভোটে হারিয়ে এই বিজেপিকে আমরা এই বার্তা দেবো, বাগনান বিধানসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, তৃণমূল কংগ্রেসের। 3,000 টাকা করে হয়তো দেবে, যেই টাকা আমরা 15 লক্ষ টাকা পেয়েছেন যেই অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টটা সাজিয়ে রাখুন, সেই অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবে। কিন্তু আসলে তো সেরকম কোনো অ্যাকাউন্টই নেই, 15 লক্ষ টাকাও নেই, তারপর 3,000 টাকাও আসবে না। আমরা দেখেছেন বিহারে ইলেকশনের আগে মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হলো, ইলেকশন শেষ মহিলাদের অ্যাকাউন্ট থেকে সেই টাকা উধাও হয়ে গেল। এইটাই হচ্ছে বিজেপি। আজকে আমরা বলি এই বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গিয়েছে, এসআইআর এর যে ফল সেটাও অনেকটাই প্রকাশিত হয়ে গেছে। বাগনান বিধানসভা কেন্দ্রটি এই মুহূর্তে হাওড়া গ্রামীণ জেলার অন্যতম পাখির চোখ, কারণ রাজনৈতিক মহল মনে করছে বাগনান বিধানসভা কেন্দ্রের দুটি যুযুধান দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুটোরই সব গ্রামীণের সভাপতি বাগনান বিধানসভা কেন্দ্রের। এই নিরিখে বাগনান বিধানসভা কেন্দ্রটি এবারের বিধানসভা নির্বাচনে যে রীতিমতো অন্য মাত্রা পাবে একথা বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে, প্রায় 22-23 দিন আগে, বাগনান 2 নম্বর অঞ্চল এলাকার 16 নম্বর জাতীয় সড়কের ধারে এই লিংক রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম না করে বাগনানের বিধায়ক অরুণাভ সেনের উদ্দেশ্যে বলেছিলেন যদি তিনি প্রার্থী হন তাহলে তাকে হারানোর দায়িত্ব তার। কিন্তু আজকে রীতিমতো বাগনানের তৃণমূল কংগ্রেস কর্মীরা গর্জে উঠল। একটি অঞ্চল থেকেই কয়েক হাজার মানুষ শুভেন্দু অধিকারীর এই পাল্টা জবাব দিলেন। তৃণমূলের দাবি যেই প্রার্থী হোক না কেন তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে, এমনকি শুভেন্দু অধিকারী দাঁড়ালেও তাকেও 50,000 ভোটে হারিয়ে দেবেন, যা রীতিমতো চ্যালেঞ্জ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা।
উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।